হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি লক্ষ্মী মজুমদার। আজকের পর্বে আমি ক্লাস 3 ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 1 লেসন 8-9 পেজ নাম্বার 14 অ্যান্ড 15 নিয়ে আলোচনা করব। সো লেটস স্টার্ট আওয়ার টুডেস লেসন। ইউনিট 1 অধ্যায় 1 লেসন 8 পার্ট 8 ইন্ট্রোডিউসিং সামওয়ান। ইন্ট্রোডিউসিং মানে পরিচয় করিয়ে দেওয়া, সামওয়ান মানে কারো সঙ্গে। তো ইন্ট্রোডিউসিং সামওয়ান মানে কারোর সঙ্গে পরিচয় করে দেওয়া। আমাদের অ্যাক্টিভিটি এতে বলেছে লিসেন, সে অ্যান্ড রিড। লিসেন মানে শোনা, সে মানে বলা, অ্যান্ড মানে এবং, রিড মানে পড়া। লিসেন, সে অ্যান্ড রিড মানে হচ্ছে শোনো, বলো এবং পড়ো। তো আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি। আমাদের এখানে একটা ছবি দেওয়া আছে। ছবিটিতে আমরা কি দেখতে পাচ্ছি? ছবিটিতে তিনটি ক্যারেক্টার আছে এবং এই ছবির পাশে দেখো একটা মার্কিং করা আছে যে ডান পাশে স্কুল। তো এখানে আমরা তিনজন ক্যারেক্টার দেখতে পাচ্ছি। আমরা এখন এই ক্যারেক্টারগুলোর যে কনভারসেশনটা, তারা কি কথা বলছে সেই সম্পর্কে আমরা এখন জানবো। তো প্রথমেই আমরা এই কনভারসেশনটাকে পড়ে নিই। তোমরা এখানে তিনটা ক্যারেক্টার দেখতে পাচ্ছি। একটা হচ্ছে জাবিদ, একটা হচ্ছে সাবিহা, আর একটা হচ্ছে মাহমুদ। এখানে আমরা তিনটা ক্যারেক্টার পেয়ে গেছি। তিনটা ক্যারেক্টারের নামও আমরা জানি। তো এসো আমরা আমাদের কনভারসেশনটা পড়ে নিই। জাবিদ, হ্যালো সাবিহা। জাবিদ সাবিহাকে বলছে হ্যালো। সাবিহা, হাই জাবিদ। হাই মানে হাই, জাবিদ মানে জাবিদ। হাই জাবিদ। হাউ আর ইউ। হাউ মানে কেমন, আর মানে হয়, ইউ মানে তুমি। হাউ আর ইউ মানে তুমি কেমন আছো। জাবিদ, জাবিদ বলছে ফাইন থ্যাঙ্কস। ফাইন মানে ভালো বা চমৎকার, থ্যাঙ্কস মানে ধন্যবাদ। ভালো আছি, ধন্যবাদ। সাবিহা, মিট মাই ফ্রেন্ড মাহমুদ হাসান। সাবিহা মানে সাবিহা, মিট মানে সাক্ষাৎ করা, মাই মানে আমার, ফ্রেন্ড মানে বন্ধু, মাহমুদ হাসান মানে মাহমুদ হাসান। তো জাবিদ সাবিহাকে বলছে মিট মাই ফ্রেন্ড, আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করো, যার নাম হচ্ছে মাহমুদ হাসান। এরপরে বলেছে অ্যান্ড মাহমুদ, দিস ইজ সাবিহা। অ্যান্ড মানে এবং, মাহমুদ মানে মাহমুদ, দিস মানে এই, ইস মানে হয়, সাবিহা মানে সাবিহা। অ্যান্ড মাহমুদ এবং মাহমুদ, দিস ইজ সাবিহা, এই হয় সাবিহা। সাবিহা, হ্যালো। মাহমুদ, হ্যালো মানে হ্যালো, মাহমুদ মানে মাহমুদ। হ্যালো মাহমুদ, নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ, নাইস মানে ভালো, মিট মানে সাক্ষাৎ করা, ইউ মানে তুমি। তো নাইস টু মিট ইউ মানে হচ্ছে তোমার সঙ্গে সাক্ষাৎ করে ভালো লাগলো। এরপরে মাহমুদ বলছে নাইস মিটিং ইউ টু। নাইস মিটিং ইউ টু মানে হচ্ছে তোমার সঙ্গেও সাক্ষাৎ করে আমার ভালো লাগলো। এখন দেখো অ্যাক্টিভিটি বিতে কি বলেছে, ইন্ট্রোডিউস এ ফ্রেন্ড। ইন্ট্রোডিউস এ ফ্রেন্ড মানে তোমার, ইন্ট্রোডিউস মানে পরিচয় করিয়ে দেওয়া, ইন্ট্রোডিউস মানে পরিচয় করিয়ে দেওয়া, এ মানে একজন, ফ্রেন্ড মানে বন্ধু। তোমার একজন বন্ধুর সঙ্গে পরিচয় করে দাও। তো তোমার একজন বন্ধুর সঙ্গে কীভাবে পরিচয় করে দিবে? আমরা এই যে কনভারসেশনটা পড়লাম, এই কনভারসেশনটাতে আমরা যেভাবে দেখছি যে একজন আরেকজনের সঙ্গে কথা বলছে, সেভাবেই তুমি তোমার বন্ধুর সঙ্গেও তোমার আর এক বন্ধুর পরিচয় করে দিতে পারো। এরপরে চলো আমরা পরবর্তী লিসনে যাই। তো আমাদের এখানে আছে ইউনিট 1 মানে অধ্যায় 1 লেসন 9 পার্ট 9। এখানে আমরা কি পড়বো দেখো, নাম্বারস 11 থেকে 20 ইন ওয়ার্ডস। নাম্বারস মানে সংখ্যাগুলো, 11 মানে 11, 20 মানে সংখ্যা, ইন মানে ভেতরে, ওয়ার্ডস মানে শব্দ। তো এখানে আমরা যেটা বুঝছি সেটা হচ্ছে নাম্বারস 11 থেকে 20 ইন ওয়ার্ডস। এখানে 11 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলোকে
শব্দে বা বানান করে পড়তে বলছে। তো প্রথমে অ্যাক্টিভিটিতে কী আছে, এতে বলা আছে রিড অ্যান্ড সে। রিড মানে পড়ো, অ্যান্ড মানে এবং, সে মানে বলো। রিড অ্যান্ড সে মানে পড়ো, বলো, পড়ো এবং বলো। দেখো প্রথমে আমাদের কি দেওয়া আছে, প্রথমেই দেওয়া আছে আমাদের 11, তারপরে হচ্ছে 12, তারপরে হচ্ছে 13, তারপরে 14, তারপরে 15, 16, 17, 18, 19, 20। তো এখানে আমাদেরকে যেটা পড়তে বলছে সেটা হচ্ছে এটার যে বানানগুলো আছে সেগুলো ELEVEN, TWELVE 12, THIRTWN 13, FORTWN 14, FIFTWN 15, SIXTWN 16, ACVENTWN 17, EIGHTWN 18, NINTWN 19, TWENTY 20। তো এই বানানগুলো তোমরা ভালোভাবে মুখস্থ করে নেবে। এরপরে দেখো অ্যাক্টিভিটি বিতে কি বলেছে, ট্রেস অ্যান্ড রাইট। ট্রেস অ্যান্ড রাইট, এখানে দেখো কিছু লেখা আছে আবসা করে, এগুলোর উপরে তোমাদেরকে হাত ঘোরাতে বলেছে এবং রাইট মানে লিখতে বলেছে। এই যে তোমাদের যে কষি টানা ঘরগুলো আছে এই ঘরগুলোতে তোমাদেরকে লিখতে হবে। তোমাদের যেভাবে লিখে দেওয়া আছে তোমরা সেইভাবে এই ঘরগুলোতে লিখবে, এটা তোমরা নিজেরা করে নেবে। এরপরে অ্যাক্টিভিটি সিতে কি বলেছে দেখো, অ্যাক্টিভিটি সিতে কি বলেছে, অ্যাক্টিভিটি সিতে বলেছে যে গেম, একটা গেম খেলার কথা বলেছে। কি গেমটা দেখো, গ্রুপ 1 অ্যান্ড গ্রুপ 2। গ্রুপ মানে হচ্ছে দল, তো দল 1 দল 2। এরপরে বলেছে এভরি স্টুডেন্ট পিক্স এ নাম্বার কার্ড। এভরি মানে প্রত্যেক, স্টুডেন্ট মানে ছাত্রছাত্রী, পিক্স মানে তুলবে, এ মানে একটি, নাম্বার মানে সংখ্যা, কার্ড মানে কার্ড, অথবা উডেন কাঠের, অথবা প্লাস্টিক, প্লাস্টিক মানে প্লাস্টিক, নাম্বার মানে সংখ্যা, ইন মানে ভেতরে, ফিগার মানে আকার, ফর্ম থেকে 11 11 টু দিকে 20 মানে 20। তো এখানে মানে আমরা কি পাচ্ছি যে এভরি স্টুডেন্ট প্রত্যেকটা ছাত্রছাত্রী তুলবে একটি নাম্বার কার্ড, প্রত্যেকটা ছাত্রছাত্রী একটি নাম্বার কার্ড তুলবে। কি ধরনের নাম্বার কার্ড সেগুলো হতে পারে, সেগুলো হচ্ছে উডেন কাঠের অথবা প্লাস্টিকের নাম্বার, এবং সেগুলো প্লাস্টিকের নাম্বারের ফিগার আকৃতিতে 11 থেকে 20 পর্যন্ত কাঠের বা প্লাস্টিকের নাম্বার কার্ডগুলো প্রত্যেকটা স্টুডেন্ট ওঠাবে। এরপরে কি করবে, দে শো দেয়ার নাম্বারস, দে মানে তারা, শো মানে দেখানো, দেয়ার মানে তাদের, নাম্বারস মানে সংখ্যা। এরপরে কি করবে তারা, দে শো দেয়ার নাম্বারস, তারা তাদের নাম্বারগুলো দেখাবে, অ্যান্ড মানে এবং, দেন তারপর, মেক এ লাইন ইন অ্যান অর্ডার ফ্রম 11 to 20। মেক মানে তৈরি করবে, এ মানে একটি, লাইন মানে সারি, ইন মানে ভেতরে, অ্যান্ড মানে একটি, অর্ডার মানে পর্যায়ক্রমে, ফ্রম 11 to 20 মানে 11 থেকে 20 পর্যন্ত। প্রথমে সবাই একটি করে কার্ড উঠাবে, সেটা হতে পারে কাঠের অথবা প্লাস্টিকের, এবং তারা তাদের কার্ডগুলো দেখাবে। দেখানোর পরে তারা কি করবে, একটা শাড়ি তৈরি করবে, একটা লাইন তৈরি করবে। কিভাবে সেই শাড়িটা বা লাইন তৈরি করবে, সেই শাড়িটা বা লাইন তৈরি করবে 11, তারপরে 12, তারপর 13, তারপর 14, তারপর 15, তারপর 16, তারপর 17, তারপর 18, তারপর 19, তারপরে 20। এভাবে সিরিয়াল মেনটেন করে একটা পর্যায়ক্রমে তারা একটা লাইন তৈরি করবে। তারপরে দেখো গ্রুপ 2তে কী করবে, এভরি স্টুডেন্ট পিক্স এ নাম্বার কার্ড ইন ওয়ার্ডস। এবার কি করবে, এভরি মানে প্রত্যেক, স্টুডেন্ট মানে ছাত্রছাত্রী, পিক্স মানে তুলবে, এ মানে একটি, নাম্বার মানে সংখ্যা, কার্ড মানে কার্ড, ইন ওয়ার্ডস মানে শব্দ। ঠিক আছে, তো প্রত্যেকটা স্টুডেন্ট নাম্বারের
নাম্বার কার্ডের একটা করে শব্দ ওঠাবে, মানে তাদের বানানগুলো ওঠাবে। ঠিক আছে, এরপরে কি, দে শো দেয়ার কার্ডস অ্যান্ড মেক এ লাইন ফ্রম 11 to 20। তারা তাদের কার্ডগুলো দেখাবে এবং তারা একটা লাইন তৈরি করবে, 11 থেকে 20-র একটা লাইন তৈরি করবে। যেমন করে তারা সংখ্যার লাইনগুলো তৈরি করেছিল, তেমন করে এখন তারা 11 থেকে 20 যে বানানের লাইন আছে সেইটা তৈরি করবে। এরপরে দেখো, ফাইনালি শেষ পর্যন্ত গ্রুপ 2 নাম্বারস চুজ দেয়ার রেসপেক্টিভ নাম্বারস ফ্রম গ্রুপ 1 অ্যান্ড মেক পেয়ার্স। তাহলে বলেছি কি, গ্রুপ 2 দল 2 মেম্বার্স সদস্যরা চুজ পছন্দ করবে দেয়ার তাদের রেসপেক্টিভ নিজ নিজ সংখ্যার ফর্ম সংখ্যাগুলো ফ্রম গ্রুপ 1 অ্যান্ড মেক পেয়ার্স। এরপরে তারা কি করবে, যে তারা যে সংখ্যার যে সারিটা আছে গ্রুপ 1-এর সদস্যরা কি করবে, গ্রুপ 2-এর সদস্যরা কি করবে, গ্রুপ 1-এর যে নাম্বারের সারিটা আছে যে যার যার জোড়াটাকে সিলেক্ট করবে। কেমন, যে 11-এর যে সংখ্যা, 11 যে বানান আছে সেই 11-এর সংখ্যার কাছে যাবে। আবার গ্রুপ 1-এর 12-এর যে সংখ্যা আছে, গ্রুপ 2-এর 12 যে বানান আছে সে গ্রুপ 1-এর 12-এর সংখ্যার কাছে যাবে। গ্রুপ 1-এর 13-এর যে সংখ্যা আছে, গ্রুপ 2-এর 13 যে বানান আছে সে গ্রুপ 1-এর 13-এর সংখ্যার কাছে যাবে। এইভাবে 20 পর্যন্ত সবাই এক এক নিজের নিজের জোড়ার কাছে চলে যাবে। আজ আমাদের ভিডিও এই পর্যন্তই। পরের ভিডিওতে আমরা পরবর্তী লেসন নিয়ে আলোচনা করব। এমন শিক্ষণীয় ও ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখো। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, ধন্যবাদ।